প্রত্যেকের তো বাসনা আছে। কি গো মা, আছে না আপনাদের বাসনা? কি বাসনা? কি? ঘুরতে যাওয়ার বাসনা? কি চাই আমরা ভগবানের কাছে? হে ভগবান, তুমি ভালো থাকো, সুখে থাকো, তাই চাই। কি কি চাই? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, আয়ুর দেহি, সব চাওয়া। পুত্রং দেহি, যার যেটা দরকার আর কি আমরা ভগবানের কাছে চাই, শুধু দিয়ে যাও। দেবার বেলায় দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ, চাইবার বেলায় 16 আনা। তাই তো, এটা আমাদের চাওয়া। আমরা নিজেদের ছাড়া আর কিছু চাই না। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়া কি জানেন? তারা কৃষ্ণ সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। এটা হলো ভক্তের চাওয়া। যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গৌরহরিকে ভালোবাসে, তারা গৌরহরির সুখেই সুখী হন। আহা, ঠিক তেমনই একটা ভক্তের কথা একটু বলি মা। মহাভারতে যখন কিনা যুদ্ধে জয়ী হয়ে হস্তিনাপুরে রাজা হলেন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বললেন, পিসিমা, জীবনে এত কষ্ট করেছো, এত দুঃখ পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ তো কোনোদিন আমাকে যাই কথাটা বলেনি, আজ হঠাৎ যাই কেন বলল? তবে কি আর কখনো আসবে না? দেখবেন বাড়ির ছেলে মেয়েরা যখন বাইরে যায়, ভুল করে যদি বলে বসে আমি যাই, মায়েরা বলে, যাই বলিস না, বল আসি, অর্থাৎ আসি কথাটা বললে সে আবার আসবে। তাই কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, কৃষ্ণ যাই কথাটা কেন বলল? তবে কি সে আর আসবে না? ভগবান বললেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ, তুমি আমায় বর দেবে? আজ আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই। বলো পিসিমা, তুমি কি চাও? সারা জীবন কষ্টের পরে কেউ যদি সুখের নাগাল পায় মা, সে কি আর দুঃখ চাই? এই জগতে কেউ চাইবে? কিন্তু কুন্তী পিসিমা কৃষ্ণকে কতটা ভালোবাসে দেখুন। বললেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, তাই তুমি চলে যাচ্ছ কৃষ্ণ। বরে যদি দিতে হয় এই বরে দিয়ে যাও। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। যে দুঃখ কষ্ট পেলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাওয়া যাবে, আমি সেইটুকুই চাই। যত দুঃখ কষ্ট আছে জগতে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। কারণ দুঃখ পেলে, কষ্ট পেলে তোমাকে চিরকালের তরে নিজের কাছে পাবো। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, মা, হে তুমি কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি আমরা, দাদা সবেমাত্র রাজা হলো, মা তুমি আবার কেন দুঃখ চাইছো? মা, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ সুখের নাগাল পেয়ে কৃষ্ণকে হারাতে হচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে জীবনের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে ওই বনে জীবন কাটানো ভালো? আমি সেই সুখ চাই না যুধিষ্ঠির,
সিংহাসন থেকে নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে কৃষ্ণহারা হতে হয় সে সিংহাসন আমি চাই না, নেমে আয় যুধিষ্ঠির, নেমে আয়। ভগবান এই আহা রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি বাধা পড়ে গেলাম তোমার ভালোবাসায়, যখনই স্মরণ করবে আমি তোমার পাশে এসে দাঁড়াবো, কথা দিলাম। এটাই হচ্ছে ভক্তের চাওয়া মা। আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার চাওয়া কি জানো, আমার বাসনা কি জানো? তবে শোনো, দেখুন মা ভক্তের বাসনা কি, যারা প্রকৃত ভক্ত তারা কি চায় ভগবানের কাছে। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরিবল হরিবল। আমার মনে এই বাসনা, ওগো কি পাবো ওগো করুণা হরিবল। আমি বৃন্দাবনে যাব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। প্রভু গসে বাসনায় আমার পুরিল না। নিতাই গৌর হরিবল হরিবল। বাসনা একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে গোবিন্দ তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আরে আমারও তো সেই একই বাসনা বৃন্দাবনে যাব। দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন মা, মনের আনন্দে আবার যাচ্ছে। কিছুটা পথ গেছে বাবা, কিছুটা পথ যাবার পর আবার গৌরহরি ভক্তদের রেখে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে তখন এক ভক্ত বলছে, আরে প্রভু যাচ্ছে যাক না, বারবার ডাকার কোনো দরকার নেই, তিনি যাচ্ছেন যাক। তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন ভক্তরা পিছনে, গৌরহরি আগে আগে। অনেকটা পথ এগিয়ে যাবার পর গৌরহরির তৃষ্ণায় পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। এখন পিপাসা পেয়েছে ভেবে তিনি পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ একটু যদি জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, মনে মনে বলছে আর যাচ্ছে। হঠাৎ তিনি কি দেখছেন মা, এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছেন। তাই গৌর হরিবল হরিবল। ঘোল নেবে গো ঘোল, ঘোল আছে ঘোল। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। মনে মনে চিন্তা করছি কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। আহা হা, এদিকে এসো, এদিকে এসো। গোয়ালাকে কাছে ডেকে নিয়ে গৌরহরি বলছে, গোয়ালা আমাকে একটু ঘোল দাও না, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আমার। ঠিক আছে ঠাকুর এক্ষুনি দিচ্ছি।
বাঁক নামিয়ে একটা ভাণ্ড যেই না দিতে গেছে, গৌরহরি বলছে শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার অনেক তৃষ্ণা পেয়েছে গো, ওই যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে বড় যেটা ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে যাক দিন আজ আমার ভালোই যাবে, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয় তাহলে তার আমাকে বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনের আনন্দে বাঁক নামিয়ে সবচেয়ে যেটা বড় সেটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা, সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এদিকে গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি গুছিয়ে নিই। সে কিন্তু খুব মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। এদিকে পিছন ফিরে ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর! গৌরহরি বলছে যাচ্ছে। মন লাগো রে 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 লাগো রে লাগো রে লাগো রে তোহারি চরণে মন কে বললো কথাটা? গোয়ালা পথের মাঝে বসে আছে, ভক্তগণকে দেখে বলছে তোমরা বন্ধ করো তোমাদের নাম। কে তুমি? এইভাবে আমাদের নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের সঙ্গেরই সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। একে অপরকে জিজ্ঞাসা করছে এই ঘোল খেয়েছো? খাওনি? এই ঘোল খেয়েছো? খাওনি? এই তোমরা খেয়েছো? ও মা আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? আপনারা খেয়েছেন? খেয়েছে বলছে না। খেয়েছেন আপনারা? ঘোল খাননি কখনো? হ্যাঁ 10 টাকার গ্লাস খেয়েছে। মানে গোয়ালার কাছ থেকে খাননি, এমনি ঘোল খেয়েছেন তো? বাজারে। তা ঘোল যদি না খেয়ে থাকে কেউ, তাহলে দাম শুধু শুধু দেবো কেন? আগে বলো কে খেয়েছে? এখানে তো সবাই বলছে তোমার কাছ থেকে কেউ ঘোল খায়নি। গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তাকে। চেনো না? আচ্ছা নাম জানো না? তাও জানো না? তাহলে তোমার ঘোলের দাম দেবো কেন? বললাম তো তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। দেখতে কেমন বলতে পারবে? একটু বলতে পারবো। আচ্ছা তাই বলো দেখি, দেখতে কেমন বলো, তবু তো চিনতে পারবো। বলো তা দেখতে কেমন যে ঘোল খেয়েছে? গোয়ালা বর্ণনা দিচ্ছে দেখতে কেমন, শুনবে? শোনো তাহলে। সে যে নবীন যৌবন, অপরূপ সেই রূপমাধুরী, আগে কখনো দেখিনি গো। সে যে ভুবন ভোলা না আগে কখনো দেখি নাই গো।
যমুনা যমুনা ওই না গলিত কাঞ্চনা ওই না কুটি তুটি রঙাবাই রঙাবাই আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে হরিব বাহু তুলে মুখে কৃষ্ণ ওই না কুবাহু তুলিয়া সে যে নাচিয়া 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 যায় দেখলাম কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা দাঁড়াও 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 কাঁচা সোনার মতো দেখতে তো জগতে একজনই আছেন, যিনি আমাদের গৌরহরি। এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, কিন্তু গোয়ালা যাদের অপেক্ষায় এত সময় বসেছিলে মানে আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, তোমাদের কাছেও করি নেই? কোথায় পাই বলো আমরা করি? সে কি ঠাকুর মিথ্যা কথা বলল? এমন অপরাধ! ছি ছি, না না, কখনো তার ভালো হবে না, কোনো দিন তার ভালো হবে না। একার মতো একা বকছে বাবা আর ভাণ্ড গোছাচ্ছে, চিন্তা করছে সব দিন তো একই বেচা কেনা হবে না, আজকের দিনে যা হয়ে গেছে তো গেছে, আর বসে বসে পথের ধারে কাঁদলে তো আর করি পাবো না, যাক আজ আর বিকিকিনি করবো না, ঘরে ফিরে যাব। আর ভক্তরা তো দাম দিতে পারেনি, তারা লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। আর গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা কাঁধে করে নিয়ে যাবে বলে যেই না বাঘ তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কি করে হলো? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো হালকা হবার কথা, কি করে ভারী হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যেই ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন, যেই না সেই ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌরহরি গৌরহরি স্বরূপ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তোমার কেমন লীলা, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও, আমি যে অবুঝ, আমি পতিত, আমি পাষণ্ড, ভুল করে তোমাকে কত কটু কথা বলেছি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। গৌরহরি বললেন, গোয়ালা, অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, যাও আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, সময় গেলে আর পাওয়া যাবে না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি বল, হরি বল।